আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। সাফাই রোজই হয়, কিন্তু পর্যাপ্ত সাফাই হয় না। সাফাইয়ে ঘাটতির কারণে শিলিগুড়ি জংশনের ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনি ৪ নম্বর রোডের উপরে দিনের বেশিরভাগ সময় জঞ্জাল পড়ে থাকতে দেখা যায়। কুকুর, গরু, ষাঁড় তা নিয়ে টানবানি করে, যা আরো অসহ্য পরিস্থিতি তৈরি করে তোলে। দুর্গন্ধ ছড়ায়, এতে ভীষণ বিরক্ত বাসিন্দারা। কেন এমন সাফাই ঘাটতি, কি বলছেন পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার, শোনা যাক। নমস্কার, আমি ৪৭ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড মাস্টার এখানকার। দীর্ঘদিন থেকে এখানে আমরা কাজ করি। এখানে যে নোংরা ফেলা হয়, রোডের উপরে এই নোংরাগুলো পড়ে থাকে, তো সারাদিন নোংরা পড়ে থাকে এই রোডের উপরে, পাড়িয়ে পাড়িয়ে সবাই যায় রাস্তাঘাটে, পাড়া প্রতিবেশীর অসুবিধা হচ্ছে সবাই বলছে। হ্যাঁ, আমরা জানি আমাদের প্রশাসনে কোনো ভুল নাই। কেন ভুল নাই? প্রশাসন আমাদের গাড়ি দিতেছে, লেবার দিতেছে। কিছু কিছু এখানে মানুষ আছে, ভাড়া বাড়িতে থাকে, কাজের সময় যাওয়ার সময় এখানে ফেলে টেলে চলে যায়। তো আমরা তো ২৪ ঘন্টা এখানে কাজ করতে পারি না। আমি একটু রিকোয়েস্ট করব প্রশাসনকে, এখানে একটা নৌকা দিলে ভালো হতো। না, চারিদিকে ছাড়া হয় না। কেন? সব এখানে ভ্যাকেন্ট ল্যান্ড খালি আছে, রেলে জায়গা। আমরা রেলে জায়গাতে ফেলতে পারি না। এই জন্য আমরা কর্পোরেশনের এলাকাতে যে আছে ১ নম্বর থেকে আমরা ১০ নম্বর পর্যন্ত মাল ৪ নম্বরে জমা হয়, ৭ নম্বরে হয়, আর কিছু কিছু ৬ নম্বরে হয়। যখন মালতে হ্যাঁ ডেইলি নেওয়া হয়, ডেইলি। হ্যাঁ, আর ডেইলি মাল উঠে। অফিস থেকে আমাদের সহযোগ আছে ভালো। ১ নম্বর বোর্ড থেকে চেয়ারম্যান আছে, আমাদের কার্গিল ম্যান, বড় অফিসার, আর আমাদের কাউন্সিলর সাহেব। ডেইলি নিয়ে যায় আপনার টিপার আছে, জেসিপি আছে, তারপর টেলর আছে, তারপর টাটা আছে। গাড়ির ব্যবস্থা করলে কেউ গাড়ির মধ্যে ফেলে না। আগে এখানে ডাস্টবিন ছিল, আমাদের বিম ছিল, বিমের মধ্যে কেউ ফেলতো না। ফেললে পরে কী হচ্ছিল, কুত্তা জুতো আসতো, হাগিস আসে, কিছু নানা প্রকারের জিনিসগুলো রাস্তার মধ্যে পুরো ছিটাই দিত। তো এখন আমরা কি করি, মাল এক জায়গায় ড্যাম্পিং করি, গাড়ি আসে সঙ্গে সঙ্গে। আপনি দেখলেন যে গাড়ির মাল কত ছিল, এখন দেখুন সব এরকম করে কাজ করি আমরা। আপনি ১০ মিনিট দাঁড়ান এখানে, দেখেন পাবলিক কিরকম করে আসবে, ভাড়া বাড়ি মাল এখানে ফেলে চলে যাবে। আপনার না হলে এর পাশে দোকানদার জিজ্ঞাসা করে, ওরা বলবে, সার্টিফিকেট দেবে। আমরা কাজ করি না, প্রশাসন ঠিক কাজ করে। ৪৭ নম্বর ওয়ার্ডের কর্মরত সাফাই কর্মীর কথা শোনা যাক। হ্যাঁ, যাওয়ার সময় আমি রোজ প্রত্যেক দিনই ঝাড়ু দিই আমি। হ্যাঁ, আর প্রত্যেক দিনই নোংরা গাড়ি এসে নোংরা নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে যায়, প্রত্যেক দিনই নিয়ে যায়। আর সব গলি থেকে নোংরা এনে এখানে রাখা হয়, তারপরে গাড়ি করে নিয়ে যায়? হ্যাঁ, নিয়ে যায়। হ্যাঁ, আর সারাদিন তারপরেও এখানে যে নোংরা হয় কিসের জন্য? তাহলে পাবলিক লোক ফেলে, পাবলিক যত আসে তো ফেলে। তারপরে ওই যে জানে পার্ট যে মালগুলা উঠায়, যে গাড়িটা ছিটাই থাকে, তো আমি ১১টার সময় যাওয়ার সময় আমি ঝাড়ু দিয়ে চলে যাই। কি বলছেন ভুক্তভোগী বাসিন্দা, জেনে নেওয়া যাক। আমার নাম শিবানী পাসওয়ান। আচ্ছা, আপনি এই পাতি কলোনি ৪ নম্বরের বাসিন্দা? হ্যাঁ। কি এখানে যে নোংরা, যে সারাদিন বলছে সব পায়ে পায়ে নোংরা যায়, সারা রাস্তা নোংরা হয়ে থাকে? এখানে সব জায়গার নোংরা এনে, সব রাস্তার নোংরা এনে এখানে ফেলে। সেই ১১টার মধ্যে, ১১:৩০টার মধ্যে, ১১টা থেকে ১১:৩০টার মধ্যে সব নোংরা গাড়ি এসে নিয়েও যায়, নিয়ে যায় পয় পরিষ্কার করে দেয়। অথচ এখানে যত সব বাসিন্দাদের যে ভাড়াটিয়াগুলো আছে, ভাড়াটিয়াগুলো এসে এখানে নোংরা ফেলে। সেই নোংরায় আবার কুকুর, গরু নোংরাগুলোকে ছিটায়। হ্যাঁ, প্রচন্ড দুর্গন্ধ। অসুবিধা হয় তো, ওরা মাঝে মধ্যে ব্লিচিংও দেয়, কর্পোরেশন থেকে ব্লিচিংও দেয়। কাউন্সিলরকে আমরা অনেকবার বলছি, কিন্তু কাউন্সিলর অনেক চেষ্টা করতেছে এটাকে বন্ধ করার জন্য, কিন্তু হচ্ছে না। এখন এ পর্যন্তই। পরবর্তীতে আবারও ফিরবো নতুন আপডেটের সাথে। আমদরিয়া আপনাদের সঙ্গে আছে, আপনারা আমদরিয়ার সঙ্গে থাকুন। ধন্যবাদ। আমদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।